একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করি। বিএনপি এখন ভেগ করেছে। আমি জানতে চাই কোথায় ছিলেন এতদিন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয়, সেটি হলো বিএনপির এক নেতা জনাব সালাউদ্দিন তিনি বলেছেন তারা মদিনার ইসলাম কায়েম করতে চায়। অপরপক্ষে বিএনপির একজন হাইকমান্ডের নেতা যিনি বিএনপির দুর্দিনের কাণ্ডারি বলা হয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার বক্তব্যে কি বলেছেন আপনারা তার বক্তব্যটি শুনুন, তারপরে আমি কিছু কথা বলতেছি, আপনারা তার বক্তব্যটি লক্ষ্য করুন। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। বিএনপির আরেকজন হাইকমান্ডের নেতা, আপনারা তাকে সকলে চেনেন, যার নাম সালাউদ্দিন, তিনি বর্তমান রয়ের এজেন্টের ভূমিকা পালন করছেন। লক্ষ্য করুন তিনি কি বক্তব্য দেন, তারপরে আমি আমার কিছু কথা বলবো। আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি, এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্যটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তার গঠনতন্ত্রের মধ্যে কি রয়েছে লক্ষ্য করুন। ধারা নম্বর 3, উদ্দেশ্য ও লক্ষ্য, বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। দেখুন তো, এই গঠনতন্ত্রের মধ্যে এই বইটা আমার হাতে রয়েছে, এই বইয়ের মধ্যে কোথাও তো লেখা নাই মওদুদির ইসলাম, কোথাও তো লেখা নাই নেজাবের ইসলাম, কোথাও তো লেখা নাই আপনার হচ্ছে গোলাম আজমের ইসলাম। জামাতে ইসলামের গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি আপনারা পড়ুন, তাফসির পড়ুন, কোরআন পড়ুন, হাদিস চর্চা করুন, তাহলে বুঝবেন বাংলাদেশ জামাতে ইসলাম কি করতে চায়, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি রয়েছে, এগুলো পড়ুন। অযথা মিডিয়াতে বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই। আপনারা হচ্ছে নানান সময় নানান কথা বলেন, এই কথাগুলো মানুষ আর শুনতে চায় না। 71-এর কথা মানুষ শুনতে চায় না। যুদ্ধ অপরাধের কথা বলতো আওয়ামী লীগ, আপনারা কেন বলছেন? লজ্জা আপনাদের হয় না যে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, তখন কি বোঝেন নাই জামাত ইসলাম যুদ্ধ অপরাধী? তখন কি আপনারা বোঝেন নাই জামাত ইসলাম হচ্ছে আপনার স্বাধীনতা বিরোধী? সঙ্গে থাকলে আপনার হচ্ছে পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি, এই তোকমা বলতে বলতে বিশ্ববিদ্যালয়গুলোকে হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির জিতেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির জিতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির জিতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির জিতেছে। আপনি মনে করেন না যে আপনার 71-এর বিষয়গুলো, আপনারা মনে করেন না আপনার যুদ্ধ অপরাধের বিষয়গুলো তরুণ প্রজন্ম আর খায় না। সুতরাং এখনো সময় রয়েছে, আপনারা জুলাই সনদকে হা বলুন। আগামী দিনে নির্বাচনে জামাত নিয়ে কথা না বলে নিজের দলকে আপনারা নিজেরা সামলান, নতুবা আপনাদের বিপদ আপনারাই ডাকে আনবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করি। বিএনপি এখন ভেগ করেছে। আমি জানতে চাই কোথায় ছিলেন এতদিন?